Walid Ashik and Niaz Ahmed, both senior software engineers with their topic Legacy to Clean Architecture. Thank you, everyone. Welcome to our talk. কিছুদিন আগে বলা যায় যে কয়েক মাস আগে আমরা আমাদের কোড বেসটা যেটা ফুল লিগেসিতে ছিল সেটা আমরা ট্রাই করছি ক্লিন আর্কিটেকচারে রিফ্যাক্টর করা। সো আমরা আমাদের গল্পটা শেয়ার করতে যাচ্ছি এখানে, হ্যাঁ। বাট টাইটেলে আমরা একটা জিনিস অ্যাড করছি, দ্য পিল উই হ্যাড টু সোয়ালো। আলটিমেটলি যেটা হয়েছে রিফ্যাক্টর করার পর, ইট ওয়াজ এ সার্জারি অ্যান্ড ইট ওয়াজ এ রাফ সার্জারি। By the little bit of me, I'm Walid Ashik, senior software engineer at Check. Basically, I'm a Flutter niye kaaj kori, I'm a Flutter team. I'm another ekta identity ase. I'm a co-founder of Coffee Cup. Basically, আমি কফি বিক্রি করি কোডের পাশাপাশি। সো আমাদের ভেন্যুতে স্টল আছে, যদি আপনারা চেক আউট না করেন অবশ্যই ভিজিট করবেন ইনশাআল্লাহ। Little bit, yeah. So everybody loves the story, right? So why not start with story? So it was 2023, আজ থেকে almost 2 বছর আগে। I was working in Bangladesh largest fintech company. That moment I saw a job post from Check. তো দেখলাম যে তারা আসলে ইউএসডিতে পে করে 2 বছর আগে, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং ফর মি, যে ভাবলাম যাই কিছু রেমিটেন্স ডলার কামাই আসি। সো আই অ্যাপ্লাইড অ্যান্ড ফরচুনেটলি আই গট দ্য জব। তো ভালো কথা, আমি যখন ফার্স্ট দিন অফিসে যাই, টিম মেম্বারসদের সাথে হাই হ্যালো করার পর আমাকে আসলে কোড বেজে অ্যাসাইন করা হলো। সো রিপোজিটরিতে আমাকে অ্যাক্সেস দিছে। সো আমি রিপোজিটরিটা পুল করলাম, রাইট। নর্মালি সবাই যেটা করে, বাট এটা করে না। ভাই কলটা কেটে দিলাম, জারি হোক, অ্যান্ড ডিএমডিতে অ্যাড করে দিচ্ছি। ওকে, সো কোথায় ছিলাম? রাইট। সো ফার্স্ট দিন অফিসে গেলাম, রিপোজিটরি পুল করলাম, ভিএস কোড ওপেন করলাম। বাই দ্য ওয়ে, আই লাভ ভিএস কোড। দেন মোটামুটি যেটা হয় কোড বেসটা পড়া ট্রাই করলাম। তো আমার জাস্ট এন্ট্রি পয়েন্টটা ফিগার আউট করতে 2 days লাগে, লাইক মানে 2 দিন। আমি এর আগে আমার বাংলাদেশের ফিনটেক কোম্পানিতে কাজ করতেছিলাম, হ্যাভিং এ 6 years প্লাস এক্সপিরিয়েন্স ইন সফটওয়্যার ইন্ডাস্ট্রি। আমার জাস্ট হচ্ছে এন্ট্রি পয়েন্টটা ফিগার আউট করতে লাগছে 2 দিন, ইমাজিন। সো ইউ উইল গেট দ্য আইডিয়া আমাদের কোড বেসটা কতটা লেগেসি ছিল দ্যাট মোমেন্ট। দেন আমি আরেকটু স্কিম করা শুরু করি। তো নর্মালি যেটা হয়, যে কোনো কোড বেসের অ্যাক্সেস পাইলে আমরা সবাই একটু readme.md ফাইলটা দেখার ট্রাই করি। আমিও এরকম ওপেন করলাম, টোটালি ব্ল্যাঙ্ক ছিল। পরে যেটা বুঝলাম, মেবি সবাই অনেক কিছু লিখছে, আলটিমেটলি এটা রিফ্যাক্টর হয়ে গেছে। সো আমি যেহেতু আমার কাছে কোনো রিডমি ফাইল নাই, অ্যান্ড মোটামুটি তেমন কোনো ডকুমেন্টেশনেরও কিছু পাচ্ছিলাম না কোডে, তো আমি নর্মালি আমার টিম লিডের কাছে গেলাম যে ভাই, হোয়াট ইজ দ্য ডকুমেন্টেশন? অ্যান্ড ভাই আমাকে খুব সুন্দরভাবে এইটা রিপ্লাই করে, আই এম দ্য ডকুমেন্টেশন। বাই দ্য this is not my actual team lead. It has a Breaking Bad একটা character, but my team lead sits here and he is an amazing person. তার অবশ্য মাথায় অনেক চুল আছে। সো ভাই হচ্ছে ডকুমেন্টেশন, তার মানে বুঝলাম যে সব কিছু যাই করি ভাইয়ের কাছে আমাকে যাওয়া লাগবে। তো ভাইকে তারপর ভাইয়ের সাথে একটা গুড রিলেশনশিপ বিল্ডার করলাম, কজ ভাই হচ্ছে এখন আমার ম্যানেজার, রাইট। দেন এগুলো যোগ ছিল। বাই দ্য ওয়ে, এখন কি কারো ঘুম আসতেছে? যদি কারো ঘুম আসে ঘুমাইতে পারেন, কজ আমি আপনাকে আর ডাকবো না, সমস্যা নেই। ওকে, সো আমরা টিমের সাথে বসলাম। আমাদের যে কোড বেসটা ছিল এটা হলে অ্যাকচুয়ালি খুব বাজে একটা অবস্থায় ছিল, বাট অতটাও বাজে না। সো আমাদের টিম তখন ইউএসএর বেশ হাইটেক কোম্পানি, যাদের অনেক বড় বড় টিম আছে প্লাস লার্জ টেক কোম্পানি, তাদের সাথে কম্পিট করতেছিল। সো যখন আপনারা ছোট টিম সাইজে প্লাস আপনাদের কোম্পানিটা স্টার্ট আপ, অ্যান্ড আপনারা যখন ইউএসএর বড় একটা টেক কোম্পানির সাথে কম্পিট করবেন, ডেফিনেটলি ইউ গো ফার্স্ট, অ্যান্ড হোয়েন ইউ গো ফার্স্ট you definitely break things. So that was our story, because আমাদের সবগুলো ফিচার ডেলিভারি করতে যে আলটিমেটলি আমরা অনেক কিছু ব্রেক করছি, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমাদের কোড বেসটা লিগেসি।
দেন আমি তো তখন আমার প্রফেশন পিরিয়ডে, কজ আমি জাস্ট বুঝলাম যে কোড বেজের এই অবস্থা। আমি যখন চেকে অ্যাপ্লাই করি তখন ভাবতেছিলাম যে এটা ইউএস বেসড কোম্পানি, মেবি গ্লোবালি আমি অনেক কিছু স্ট্যান্ডার্ড শিখবো, অনেক কিছু বুঝবো, অনেক কিছু লার্ন করবো, নতুন নতুন টেকনোলজি। বাট যখন দেখলাম যে আমাদের কোডের অবস্থাটা একটু নট এক্সপেক্টেড ওয়েতে আছে, তখন নর্মালি আমাকে কোশ্চেন করলাম যে হোয়াই শুড সাফার, কজ এই অবস্থায় অন্যের লিগেসি কোডে তো আমার সাফার করার দরকার নেই, কজ আমি তো জাস্ট নিউ, আমি এখন চাইলে মুভ অন করতে পারি। অ্যান্ড আই থট অ্যাবাউট ইট এ লট। সো বেশ কয়েকবার চিন্তা ভাবনা করার পর suddenly I read a quote from Bill Gates. So the quote is like, if you born poor, I don't know, yeah, you can see it, right? So if you born poor, it's your mistake, but if you die poor, it's not your mistake. So, sorry? Great. So তার মানে আমি বুঝতেছি আপনি শুনতেছেন। So আমি again repeat করতেছি, if you born poor, it is not your mistake, but if you die poor, probably it's your mistake, but সবাইকে বড় লোকের দরকার নাই। সো এই জিনিসটা অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার মাথায় তখন রিফ্রেশ হয় লাইক দিস ওয়ে। সো ইফ ইউ ইনহেরিট এ লিগেসি কোড, ইটস নট ইউর মিস্টেক, বাট ইফ ইউ লিভ বিহাইন্ড এ মেসি কোড, প্রবাবলি ইটস ইউর মিস্টেক। সো আই ডিডন্ট মুভ অন। সো রেস্ট অফ দ্য স্টোরি শেয়ার করার আগে, লাইক আমাদের কীভাবে আমরা আগাইছিলাম সেগুলো শেয়ার করার আগে ডেফিনেটলি আমাদের প্রজেক্টটা অ্যাপটা সম্পর্কে একটু আইডিয়া দেওয়া দরকার। সো আপনাদের মধ্যে কে কে পিওএস নিয়ে কাজ করছেন, কাইন্ডলি একটু হাত তুলেন। ওকে ওকে, গ্রেট গ্রেট, থ্যাংক ইউ। সো আমাদের অ্যাপ্লিকেশনটা আসলে পিওএস, পয়েন্ট অফ সেল অ্যাপ্লিকেশন, অ্যান্ড আমাদের অ্যাপ্লিকেশনটা ফ্লাটারে ডেভেলপ করা। সো আপনাদের মধ্যে ফ্লাটারে কে কে কাজ করেন? ওকে ওকে, সো ফ্লাটারে ডেভেলপ করা অ্যান্ড একটা পজ সলিউশন। আর আমাদের যে মেইন চ্যালেঞ্জটা ছিল, আমাদের অনেকগুলো ডিভাইস ছিল, অ্যান্ড অনেকগুলো ডিভাইসের মোস্টলি আসলে 3 টাইপের স্ক্রিন সাইজ ছিল। একটা হচ্ছে মোবাইল স্ক্রিন সাইজ, যেটা আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল কাজ করে থাকি। আরেকটা ছিল ল্যান্ডস্কেপ, যেটা একটু বড়, লাইক ট্যাবলেট সাইজ বাট একটু বড়। আরেকটা ছিল একটা সেলফ চেক আউট লার্জার স্ক্রিন। সো নর্মালি আমরা বিভিন্ন সুপার শপে গেলে দেখা যায় যে নিজেরাই আমরা একটা বড় সেলফ চেক আউট ডিভাইসে ক্লিক করে অর্ডার টর্ডার করতে পারি। সো ইট ওয়াজ এ পজ অ্যাপ অ্যান্ড স্টিল ইটস এ পজ অ্যাপ। সো নর্মালি যে কোনো পজ অ্যাপের ক্ষেত্রে যেটা হয় যে লাইক আপনি যাবেন, টাকা দিবেন, অর্ডার প্লেস করবেন, একটা রিসিপ্ট নিয়ে চলে আসবেন। বাট আমাদের ক্ষেত্রে এরকম কিছু ছিল না। আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে আরও অনেকগুলো পেরিফেরালস অ্যাডেড ছিল। সো একটা অ্যানিমেশন অ্যাড করছি। ওকে, সো দেখা যাচ্ছে যে মোবাইলের সাথে একরকম পেরিফেরালস, ল্যান্ডস্কেপ যে ট্যাবলেট ওটার সাথে আরেক রকম পেরিফেরালস, প্লাস সেলস ওটার সাথে অনেকগুলো পেরিফেরালস। সো আমাদের 2টা কমপ্লেক্সিটি ছিল। নাম্বার 1 কমপ্লেক্সিটি, আমাদের 3 টাইপের ডিভাইস স্ক্রিন সাইজ। নর্মালি আমরা মোবাইল অ্যাপে কাজ করলে, প্রিভিয়াসলি আমি যেটা কাজ করছি, সর্বোচ্চ আমাদের হরিজন্টাল রেশিওতে অথবা ল্যান্ডস্কেপের কোনো একটা ট্যাবলেটের সাপোর্ট দেওয়া লাগছে কোডে। বাট এখানে এসে একটু মানে মানে চ্যালেঞ্জ ফেস করলাম যে আমাদের এখানে 3টা ডিভাইসের সাইজ স্ক্রিনের। না, সেকেন্ড কমপ্লেক্সিটি যেটা ছিল সেটা হচ্ছে অনেকগুলো পেরিফেরালস, লাইক মোবাইলের জন্য একরকম, আমি এটা অলরেডি বলছি। ওকে, সো ইউ গেট দ্য আইডিয়া। আমাদের কোড বেজে অনেক রকমের কন্ডিশন, অনেক ধরনের স্ক্রিন সাইজ ছিল, যে কারণে প্রত্যেকটা জায়গায় ইফেলসের একটা ভরাডুবি ছিল এখানে। সো লাইক ইফেলস ইফেলস ইফেলস। So the reality was really harsh for us, because when you have so many customers and আপনার প্রোডাক্ট টিম যখন আপনাকে বারবার আস্ক করতেছে নিউ ফিচার, অ্যান্ড you are competing with other giant tech companies in US, so it was very harsh for us যে এই কোড বেজে কম্পিট করা। সো আমাদের কোড বেস সম্পর্কে যদি আমরা আইডিয়া দিই, ইট ওয়াজ এ মনোলিথিক কোড বেস। সো আমরা আমাদের একটা কমান্ড চালাই, দেখলাম যে আমাদের প্রায় 5 লক্ষ প্লাস লাইন্স। ইমাজিন 5 লাখ প্লাস লাইন যদি আপনার কোড বেস হয়, তার মানে আমাদের ওখানে অনেকগুলা ডুপ্লিকেট কোড ছিল, অনেক। সো যেহেতু ডুপ্লিকেট কোড ছিল, দ্যাটস ওয়াই আমাদের নতুন কোনো টিম মেম্বার অনবোর্ড করতে হলে টাইম লাগতেছিল অনেক, কজ দ্য সাইজ অফ দ্য কোড। সো সেম থিং আমার সাথেও হয়। অ্যান্ড একতে হচ্ছে অনেকগুলো কোড, লাইক মাল্টিপল ডুপ্লিকেশন, সাথে হচ্ছে টাইটলি কাপল কম্পোনেন্টস। আমাদের কোনো কিছু আসলে সুন্দর হইতে, লাইক সলিডে কোনো প্রিন্সিপাল মেনটেন করে সাজানো ছিল না, কজ উই আর কম্পিটিং। অ্যান্ড আমাদের একটা যেটা হয় আর কি, আমরা নর্মালি একটা যখন জায়গায় চেঞ্জ করি, আরেকটা জায়গায় যে আরেকটা জিনিস ভেঙে যাচ্ছে। সো টাইটলি কাপল কম্পোনেন্ট হচ্ছে মনোলিথিক কোড বেস, আর সেখানে ডেফিনেটলি আমরা কোথাও হাত দিলে আরেক জায়গায় ভেঙে যাবে, এটাই স্বাভাবিক।
যেহেতু আমরা ইউআই নিয়ে কাজ করি, ফ্লাটার ফ্রেমওয়ার্ক ফ্রন্টেন্ড নিয়ে কাজ করি, সো আমাদের দেখা যাচ্ছে যে বিজনেস লজিকের সাথে ইউআইয়ের কোড ওতপ্রোতভাবে জড়িত। সো যদি আমরা কোনো জায়গায় হাত দিই, নর্মালি ইউআই যদি আমরা রিডিজাইন করতে যাই, দেখা যাচ্ছে আমাদের বিজনেস লজিকে টাচ করতে হচ্ছে। ইট ওয়াজ এ প্রবলেম ফর আস, কজ আমরা আসলে চাচ্ছিলাম না যে বিজনেস লজিক চেঞ্জ হোক, বাট জাস্ট ইউআইটা রিডিজাইন করি, বাট এটা টাফ ছিল আমাদের জন্য, আমাদের কোড বেজে। দেন আরেকটা বিগেস্ট ইস্যু ছিল, আমাদের কোনো কনফিডেন্স ছিল না, কজ ইউ ডোন্ট হ্যাভ এনি টেস্ট কোড ইন ইউর কোড। সো যদি না আপনার টেস্ট কোড থাকে, আপনি কনফিডেন্ট পাবেন আপনার কোডে। সো দিস ওয়াজ দ্য অ্যাকচুয়াল কেস ফর আস, আমাদের কোনো টেস্ট কোড ছিল না। সো যেটা হতো, আমরা যখন একটা ফিচার ডেলিভারি দিয়ে যেতাম, বাসায় যে রাতে ঘুমাইতে পারতাম না লিটারলি, কজ দেখা যাচ্ছে যে মেবি কেউ ফোন দিয়ে বলতেছে ভাই ভেঙে গেছে ওঠেন। সো এরকম একটা সিনারি ছিল আমাদের জন্য। সো আমরা চিন্তা করছি যে আসলে যেহেতু এরকম একটা সিচুয়েশন, আমরা আসলে কোনো টেস্ট কোড লিখতে পারি কিনা জাস্ট এই প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য। বাট নর্মালি যদি আমরা ইউনিট টেস্ট কোড লিখতে যাই, ডেফিনেটলি আপনাকে টেস্টেবল কোড লিখতে হবে। সো ইট ওয়াজ এ প্রবলেম ফর আস অ্যাজ ওয়েল। বাই দ্য ওয়ে, যারা ফ্লাটারে হাত তুলছেন বা ফ্লাটারে জানেন স্টেট ম্যানেজমেন্ট একটা পেইন, ফর্চুনেটলি আমাদের এখানে, অর আনফর্চুনেটলি যেটা বলবো, সবাই সবার ফেভারিট স্টেট ম্যানেজমেন্ট সলিউশন ইউজ করছে। ওই যে ব্লগ দেখতেছেন, ওটা কিন্তু আমি ইন্ট্রোডিউস করছি। সো আমাদের এখানে গেটেক্সও ছিল। সো লাইক আমাদের কোড বেসটা খুবই ফ্লেক্সিবল ছিল, আমাদের কোম্পানি খুব ফ্লেক্সিবল। সো আপনি যা খুশি আনতে চান আনেন, কোনো সমস্যা নেই। রাইট, কাজ হয়েছে আলটিমেটলি, বাট আমাদের আসলে ঘুম হয় নাই। দেন উই স্টার্টেড আস্কিং এ কোশ্চেন। সো উই নো আওয়ার কোড বেস এ লিটল মেসি, বাট হোয়াই, কীভাবে আসলে এই মেসি জিনিসটা হলো? এটা তো ওভার দ্য টাইম দ্যাট মোমেন্ট এআই ছিল না, সো এআই তো লেখে নাই। সো পার্ট অফ লাইক আমরাই লিখছি জিনিসটা। সো মাল্টিপল টিম মিটিংয়ের পর আমরা ফিগার আউট করলাম যে মেইন রিজন যেটা ছিল, যেটা আমরা সবাই বলি টাইট ডেডলাইন। সো আমাদের যখন টাইট ডেডলাইন থাকে, তখন আমরা আসলে কি ফাংশন লিখতেছি আর কি ক্লাস করতেছি, নেমিং কনভেনশন কেমন হওয়া উচিত, এই অনুযায়ী আমরা আসলে অত বেশি চিন্তা করতে পারি না। সো ইট ওয়াজ দ্য মেইন রিজন। বাট অ্যানাদার মেইন রিজন ছিল যেটা, যে আমাদের প্রোডাক্ট টিম আমাদের ক্লায়েন্ট ধরে রাখার জন্য, ফর কাস্টমার ধরে রাখার জন্য দেখা যাচ্ছে যে অনেক কিছু প্রমিস করে আসতো। আলটিমেটলি আমাদের উপরে এসে সেই এক্সিকিউশনের চাপটা পড়ে যেত। সো তখন আমরা যেটা করতাম, ওই লাইক আমরা পুরো বিস্ট মোডে চলে যেতাম, যাই হোক আমরা ইউআই যদি কাজ করে ডান। আর ডেফিনেটলি আমরা যখন এই পেসে কাজ করতেছি, আমাদের মাথায় একটাই জিনিস ছিল, ডেলিভারি নাও, ওরি নেভার, সরি ওরি লেটার। দেন আমাদের টিম মেম্বার্স প্লাস আমরা সবসময় আমাদের টার্গেট মিট করছি, অ্যান্ড থট অ্যাবাউট লাইক যে আমরা পরবর্তীতে রিফ্যাক্টর করবো। বাই দ্য ওয়ে, আপনারা কে কে কোড লেখার সময় মাথায় এটা মনে করেন যে ওকে আমি রিফ্যাক্টর পরে করব? যারা করতেছে না, আই গেস তাদের আশেপাশে বস আছে, সো দ্যাটস ওয়াই তারা আসলে হাত তুলতেছে না। এনিওয়ে, সো আমাদের চিন্তা ভাবনা এরকমই ছিল। দেন সাডেনলি এটা আসলে রিফ্যাক্টর করাটা একটা স্ক্যারিয়াস থিং হয়ে যায় আমাদের জন্য, কজ বুঝতেছিলাম না যে আসলে এই কোড বেজে আমরা কোথা থেকে কী শুরু করবো। এত বড় একটা কোড বেজ, এখানে আমরা যদি রিফ্যাক্টর করতে চাই, তাহলে না জানি কী ভাঙা ফেলাই। সো আলটিমেটলি ইট ওয়াজ ভেরি স্ক্যারি ফর আস। দেন আমরা আসলে টিমের সাথে এগেইন বসি, মাল্টিপল টাইম বসি। দেন আমরা একটা প্ল্যান ফিগার আউট করার ট্রাই করি। সো যখনই আমরা প্ল্যান রেডি করতে যাই, ফার্স্ট থিং যেটা আমাদের চ্যালেঞ্জ হিসেবে আসে, সেটা হচ্ছে ভাই আমাদের তো কাস্টমার টিমকে প্লাস প্রোডাক্ট টিমকে কন্টিনিউয়াসলি ডেলিভারি দিতে হবে। আমাদের মাথায় শুরুতে যেটা আসছিল, ভাই এটা বাদ দেই, আমরা নতুন করে রিরাইট করি। বাট এই একটা পেইন পয়েন্টের কারণে আমরা আসলে ওই ওয়েতে যাইতে পারি নাই, কজ আপনার যখন কন্টিনিউয়াসলি ডেলিভার করতে হবে নিউ ফিচার, অ্যান্ড আপনি তখন আসলে কোনোভাবেই একটা কোড রিরাইট করতে পারবেন না। এটা যদি করা যেত আই থিঙ্ক ভালো হইতো, বাট ওটা যায় নাই। সো পরবর্তীতে আমাদের হাতে অপশন আসে এইটাই যে আমাদের রিফ্যাক্টরিং ওয়েতে যেতে হবে। সো আমরা মাল্টিপল টাইম টিমের সাথে বসি, অ্যান্ড আমরা কিছু অ্যাপ্রোচ ফিগার আউট করে ট্রাই করি। বাট তার আগে আমাদের মাথায় সবাই মিলে বসে একটা গোল আমরা ফিগার আউট করে ট্রাই করি, যে আমরা যে রিফ্যাক্টর করবো, সো আমাদের গোল কী হবে। সো ওটা আসলে আমরা বড় করে বোর্ডে লিখে রাখি। সো গোল ইজ লাইক দ্যাট, যেটা লেখা আছে, বাট বাংলা ভাষায় সেটা হচ্ছে এটা, যে মেক ইউর কোড বেস লুক লাইক ইট ওয়াজ রিটেন বাই অনলি ওয়ান পারসন। সো আমরা যদি আমাদের ফুল একটা বড় স্কেলে কোড বেজে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারি, যে মনে হচ্ছে যে কোড দেখে যে একজনই লিখছে, তাহলে বুঝবো যে ওকে আমরা আমাদের আর্কিটেকচার গোল যেটা করতে চাইছি সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি। অ্যান্ড থ্যাংক ইউ।
বাই দ্য ওয়ে আমরা আসলে ক্লিন আর্কিটেকচার ইমপ্লিমেন্ট করি, আমাদের টাইম খুবই লিমিটেড, সো আমি আসলে ক্লিন আর্কিটেকচার ডিফিনেশন এইসব নিয়ে আপনাদের বোর করবো না, অ্যান্ড আই নো যে আপনারা আমার থেকে ভালো জানেন। সো জাস্ট আমরা আমাদের বিজনেস লজিকটার লেয়ারটা সেপারেট করি, সো বিজনেস লজিকে যেন অন্য কোনো কোড মিক্স আপ না হয়, এই জিনিসটা আমরা ফার্স্ট হচ্ছে ফিগার আউট করে রিরাইট করার ট্রাই করি। অ্যান্ড বিফোর স্টার্টিং এভরিথিং আমরা অনেক টাইম স্পেন্ড করি ফুল টিম থিঙ্কিং অ্যাজ ওয়েল অ্যাজ রিডিং। আমরা যেটা দেখলাম আসলে এই 2-3 বছর আগে আসলে কোড মেসি কোডের প্রবলেমটা ক্রিয়েট হয় না, এটা আসলে একদম ফ্রম ডে ওয়ান বিগিনিং অফ দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটা আসলে শুরু হয়েছে। সো এটা বুঝলাম যে অলরেডি ইন্ডাস্ট্রিতে সাম গুরুস তারা অনেক ভালো ভালো বই লিখে গেছে, সো উই শুড গেট সাম হেল্প ফ্রম দ্যাট বুকস। সো আমরা ফান্ডামেন্টাল শুরু করলাম। সো আমরা স্পেশালি ক্লিন আর্কিটেকচার বই বাই আঙ্কেল বব and মার্টিন ফাউলারের হচ্ছে দ্য আর্ট অফ রিফ্যাক্টরিং, এই দুইটা বই আমরা সবাই পড়া শুরু করলাম। অ্যান্ড আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল যে সবাইকে সেম পেজে নিয়ে আসা, লাইক আমার যে নলেজটা হচ্ছে আমরা কোনো একটা রিফ্যাক্টরিং শুরু করার আগে সেটা যেন শুধু আমার সাথেই না থাকে। সো আমরা মাল্টিপল টাইম টিম ডিসকাশন প্লাস আমরা কোলাবরেট করি একটা মিটিং রুমে, দেন আমরা আসলে আমাদের সবাইকে সেম পেজে অনবোর্ড করি। সেকেন্ড যে বড় প্রবলেমটা ছিল আমাদের জন্য সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস, লাইক আমরা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করি, সো আমাদের জন্য ইউআইটা বড় একটা ইস্যু ছিল। প্লাস আমাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টে মাল্টিপল টাইপের স্ক্রিন আছে, সো এই জন্য আমাদের স্ক্রিনের ব্যাপারটা আসলে আগে ফার্স্ট প্রায়োরিটিতে ছিল। তো আমরা যেটা দেখলাম যে আমাদের যে ওয়েতে আসলে নতুন ডিভাইসগুলো অনবোর্ড হতে পারে ইন ফিউচার, সেখানে আমরা যদি রেসপন্সিভ ওয়েতে ইউআইটা বিল্ড করি আমাদের অনেক টাইম চলে যাবে, সো রেসপন্সিভ ওয়াজ নট এ অপশন ফর আস। দেন আমরা আসলে অ্যাডাপটিভ অ্যাপ্রোচ ইমপ্লিমেন্ট করি আমাদের কোড বেজে। সো ইফ ইউ ডোন্ট নো অ্যাবাউট অ্যাডাপটিভ অ্যাপ্রোচ, জাস্ট গুগল ইট, অ্যান্ড আই থিঙ্ক রেসপন্সিভের থেকে বেটার হচ্ছে অ্যাডাপটিভ অ্যাপ্রোচ। আমি একটু ফার্স্টে যাচ্ছি কজ আমি অলরেডি 15 মিনিট শেষ করে ফেলছি আমার। দেন আমরা আর্কিটেকচার ইমপ্লিমেন্ট করার আগে প্রথম হচ্ছে আমাদের ফ্যাট ক্লাসগুলা ফ্যাট ফাংশনগুলা রিরাইট করা শুরু করি। সো দেখা যাচ্ছে আমাদের একটা ক্লাস ছিল একটা ফাইল যেখানে অলমোস্ট 8000 লাইনের কোড, সো এগুলোকে আমরা ভাঙতে থাকি, প্লাস বড় বড় ফাংশনগুলোকে আমরা ছোটো ছোটো ফাংশনে আনতে থাকি। সো আর্কিটেকচারের আগে সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে একটা ক্লিন কোড, আদারওয়াইজ আপনার যখন মেসি কোডে আর্কিটেকচার ইমপ্লিমেন্ট করতে যাবেন তখন দেখবেন যে আপনি কী কোড লিখছেন আগে সেটাই বুঝতেছেন না। সো আমরা ওই পার্টটুকু আগে রিরাইট করার ট্রাই করি, দেন আমরা আর্কিটেকচার ইমপ্লিমেন্ট করি। সো তখন একটা প্রবলেম আসে যে আমাদের তো প্ল্যান রেডি, গোলও সেট করা আছে, নাও আমরা আসলে কোন ফিচারটা দিয়ে শুরু করব। আমাদের তো অনেকগুলো ফিচার আছে লাইক হোম পেজ, মেনু পেজ, অর্ডার প্লেসিং, এভরিথিং। সো আমরা যেটা আমাদের টিম কোলাবোরেশন করার পর ফিগার আউট করি যে আমাদের জন্য বেটার হবে সব থেকে ছোট যে ফিচারটা সেটা দিয়ে শুরু করা, অ্যান্ড ফর আস লগ ইন ছিল সব থেকে ছোট অ্যান্ড সিম্পলেস্ট। সো আমরা জাস্ট লগ ইনটা রিফ্যাক্টর করি, অ্যান্ড আমরা একটা পিওসি ইমপ্লিমেন্ট করে ট্রাই করি যে আসলে এটা সম্ভব কিনা। সো আলহামদুলিল্লাহ লগ ইন ফিচারটা আমরা শুরুতে খুব সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারি রিফ্যাক্টর করে, অ্যান্ড এটা আসলে আমাদের মোরালকে অনেক হাই করে দেয়, অ্যান্ড আমাদের তখন টিমের মধ্যে একটা কনফিডেন্স চলে এসেছে ইটস পসিবল। দেন আমরা অন্যান্য ফিচার শুরু করি। সো আলটিমেটলি সবগুলো ফিচারই আলহামদুলিল্লাহ, নট সবগুলা, কিছু স্টিল বাকি আছে, সবগুলো বলা ঠিক হবে না। সো কিছু ফিচার অলরেডি রিফ্যাক্টর করে ফেলি, অ্যান্ড রেস্ট অফ দ্য ফিচার আমরা রেখে দিচ্ছি যে পরবর্তীতে আমরা রিফ্যাক্টর করব। দেন আমরা যে এত কিছু করতেছি তো আমাদের তো রাতে ঘুম ভালো লাগবে, রাইট? সো এই জন্য দেখলাম যে আমাদের যে কোড আছে আমরা যে কোনো কিছু ভেঙে ফেলতেছি না, এটার জন্য আসলে আমাদের কোন টেস্ট সুইটটা ইমপ্লিমেন্ট করলে আমাদের এই গ্যারান্টিটা দেবে, অ্যাটলিস্ট রাতে ঘুমটা ভালো হবে। বাট আমরা ইউনিট টেস্টে তো লিখতে পারতেছি না, কজ ওইটা আসলে রিফ্যাক্টর না করে ইউনিট টেস্ট লেখা যাচ্ছে না। বাট ফ্লাটার ফ্রেমওয়ার্কের ইন্টিগ্রেশন টেস্টের একটা ভালো সাপোর্ট ছিল, যেখানে আপনার ডিপেন্ডেন্সি নিয়ে কোনো টেনশন করা লাগবে না। সো আপনি জাস্ট ফিচারটাকেই ইউআই ধরে আপনি টেস্ট করে লিখে ফেলতে পারবেন। সো আমরা আসলে ইন্টিগ্রেশন টেস্টটা লিখি, অ্যান্ড এটাতে অ্যাটলিস্ট আমাদের কনফিডেন্টটা দেয় যে অ্যাটলিস্ট আমরা কোনো কিছু ভাঙি নাই। সো দিস ওয়াজ অ্যানাদার পার্ট 1 স্টোরি, যেখানে আমরা আসলে কন্টিনিউয়াসলি রিফ্যাক্টর করতেছিলাম। আর আমরা তো আগে বলছি যে আমাদের কন্টিনিউয়াস ডেলিভারি গোয়িং ছিল, সো যেটা আমরা আসলে থামাইতে পাই নাই। সো দ্যাট ইজ অ্যানাদার স্টোরি। আপনি যখন রিফ্যাক্টর করতেছেন সেই সাথে আপনার কন্টিনিউয়াসলি ফিচার ডেলিভারি করতেছেন, দ্যাটস অ্যানাদার বিগ স্টোরি। অ্যান্ড আই ওয়েলকাম মাই কলিগ, ওয়ান্ডারফুল কলিগ নিয়াজ আহমেদ টু স্টেজ টু শেয়ার দ্যাট স্টোরি। ওভার টু নিয়াজ ভাই। থ্যাংক ইউ এভরিওয়ান। So thank you everyone. Thanks to my wonderful colleague for handing it over to me, and thanks everyone for coming. ফ্রাইডেতে এরকম বৃষ্টির দিনে বাসায় বসে খিচুড়ি খেয়ে ঘুম দেওয়ার থেকে আপনারা এখানে আসছেন এত কষ্ট করে,
এখানে বসছেন শুনতেছেন, so thank you everyone for joining, and I hope I will continue my part of the story with a good charm. So ওয়ালিদ ভাই অনেক কিছুই বললো, ক্লিন আর্কিটেকচার করছি, টিম বসছে, অনেক মনোযোগ করে ব্রেক করছি, বাট ক্লিন আর্কিটেকচার দিয়ে কি আসলে কোম্পানি চলে, প্রোডাক্ট কিভাবে চলবে, রাইট? আমি ক্লিন আর্কিটেকচার করলে কি আমার সব ডান? নো. So someone has to look at the other part of the story as well. So this is where my part of the story comes in. So who am I? I'm Niaz Ahmed. I'm senior software engineer at Check. This is my LinkedIn profile. You can scan and get to know about me. And I like to introduce myself as Jack of all trades, master of none. Basically, অনেক কিছুই করি, but ভালো মতো কিছুই পারি না আর কি। তবে আমি কফি সেল করি না, আমার কলিগের মতো। So আমার স্টোরিটা আমি বলতে চাইছি মোস্ট লাইকলি ফ্রম দ্য উইংম্যানস ভিউ। উইংম্যান জিনিসটা কি? একটা ফাইটার প্লেন যখন চলে আপনারা সবাই দেখবেন যে পিছনে আরেকটা প্লেন থাকে অ্যাজ এ গার্ড, হ্যাঁ? সো ওই গার্ডটাকে আমরা বলি উইংম্যান। সো আমার ভিউটা মোরলেস উইংম্যানস ভিউ, রাইট? প্রেজেন্টার। সো থ্যাংকস টু মাইটি চ্যাট জিপিটি, এটা আসলে স্টোরি বলার পর এটা আমাদেরকে বানাই দিছে। সো হোয়াট উই ডিড, যে ওয়ালিদ ভাই অনেকদিন বড় একটা লার্জ কোড বেজে কাজ করে আসছে, সবকিছু ঠিকঠাক। ভাই বলছে না ভাই এটা হবে না, আমি ক্লিন আর্কিটেকচারে করব। আমি বলছিল ওকে নিউ কামার, ঠিক আছে, অনেক কিছুই করবে, লেটস সি। সো আমরা যারা ওল্ড টিমমেট ছিলাম, আমরা বিজি ছিলাম কোম্পানির ভ্যালু ডেলিভারিতে, রাইট? ডেডলাইন মিট করা, প্রজেক্ট ম্যানেজারকে সামলানো। বাই দ্য ওয়ে, প্রজেক্ট ম্যানেজারের পিন কে এখানে? সো মোটামুটি সব ডেভেলপারই জানে আর কি। সো সবার জানে তো প্রজেক্ট ম্যানেজার আছে, আমাদেরগুলো একটু এক্সট্রিম। যে ওয়ালিদ অলরেডি বলছে ফিচার প্রমিস করে আসছে, যেটা নাই আপনারা আসলে এই 7 দিনের মধ্যে বানাই দিতে হবে। এটা প্রজেক্ট ম্যানেজারকে বললো, প্রজেক্ট ম্যানেজার আসছে, আচ্ছা নিয়াজ 7 দিনেরটা তুমি যদি রিসোর্স বাড়াই দিই 2 দিনে করতে পারবে না? ইটস লাইক ইফ আই গিভ ইউ 9 wives instead of 1, can you deliver a baby in 1 month? So it's not the story, right? So একটা টিমে যখন আরেকজন সামথিং গ্রেট করতেছে তখন তাকে সাপোর্ট করার জন্য আদার টিম মেম্বাররা স্টেপ আপ করতে হয়, রাইট? সো উই নো দ্য টিম ওয়াজ স্ট্রাগলিং, হি হ্যাজ গট অ্যান এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ এক্সটেন্সিভ লার্জ কোড বেসেস উইথ ক্লিন আর্কিটেকচার। তাহলে এই টিমটা যে কাজ শুরু করছে এটা আমাদের জন্যই, রাইট? কারণ ক্লিন আর্কিটেকচার করে কোম্পানির কোনো লাভ নাই, কোম্পানির প্রোডাক্ট চললে হয়েছে, টাকা আসলে হয়েছে, আপনি কি করেন সেটা দিয়ে কোম্পানির কিছু আসে যায় না। দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর পেইন, নট দ্য প্রজেক্ট ম্যানেজার্স, নট দ্য সিএক্সওস। ওকে, এখানেই আসলে আমাদের রোল। আমরা আসলে আমাদের পেইনটা আমরা বুঝতাম যে এই টিমটাকে শিল করতে হবে, সো দ্যাট আওয়ার ফিউচার সেলফ, ফিউচার লাইফ, ফিউচার টিম বিকামস ইজিয়ার অ্যান্ড ইট বিকামস এ গুড প্লেস টু ওয়ার্ক। তো আদার কি রোল ছিল এখানে? সো our team members was around, number of team members were around 7 or 8 at the same time. সো আমি মোস্টলি ফায়ার ফাইটারের কাজ করছি। ফায়ার ফাইটার কাজ কি? এই যে বললাম আমরা যে পেইন পয়েন্টগুলো করছি, রিফ্যাক্টরিং তো তখনও শুরু হয়ে শেষ হয়ে যায় না, রাইট? অনেকগুলো ইস্যুজ আসতেছিল, অনেক কিছু হতেছিল। সো মোস্ট অফ দ্য টাইম আমার রাতেই ফোন আসতো যে 3টা বাজে, যেহেতু ইউএস টাইম জোনের প্রোডাক্ট চলতেছে, ভাই নিয়ে আজ একটু করে দিতে পারবো না? হ্যাঁ, কালকে তোমার লিভ হলে হবে, তোমার আমি একটা বিরিয়ানি খাওয়াবো। লাইক, ক্যান এ বিরিয়ানি ফিল আপ ইউর মিডনাইট স্লিপ? নো। So but at the same time ওই রাত জাগতে একটা অভ্যস্ত হয়ে গেছে। মাই মম ওয়াজ লাইক, টাকা একটু কম হলে এটা ছাড়, বুঝছিস, এখন এভাবে আসলে নিতে পারতেছিস না। আমি বললাম যে আমার যখন প্রবলেম, সো আমি যদি এই জায়গাতে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টিম মেম্বার লিভ করি, সামওয়ান এলস ইজ গোনা সাফার, রাইট? সো আপনি আসলে সব কোম্পানিতে গেলে কোনো না কোনো প্রবলেম পাবেন। আপনি যদি সবগুলো সুইচ করতে থাকেন, দেয়ার ইজ নো প্লেস লেফট ফর ইউ টু ওয়ার্ক ইন, রাইট? সো এখানে আমি ফায়ার ফাইটারের কাজ করছি, বাকিরা কি করছেন? যেমন আমাদের ইমরোজ ভাই, লাইক হি ওয়ার্ড অ্যাজ এ লোনলি কেভম্যান। যখন খুব ক্রিটিক্যাল ইস্যু আসতো, যেখানে আসলে আমরা কেউ বুঝতেছি না কি, ভাই ওল্ডেস্ট টিম মেম্বার, আমাদের টিম লিড, সো ভাই বুঝতো যে আসলে কোথায় কি, বাকিদের নেভিগেট করা, পিআরগুলো রিভিউ করা এই ওল্ড করে, যেটা আসলে ঠিকঠাক আছে, কিছু ভাঙে নাই। সো ভাই এরকম কাইন্ড অফ লাইট দিয়ে আমাদের বুঝতো যে এইটা এখানে চেঞ্জ করার কাজ হবে। ভাই কেমনে কাজ হবে? না, চেঞ্জ করার কাজ হবে, রাইট? তারপর আমাদের সেখানে ফয়সাল ভাই আছে, হোপফুলি ইচ এন্ড এভরি টিম মেম্বার প্রেজেন্ট আউট দেয়ার। সো ভাই, লাইক আপনারা যখন অনেক ইন্টেন্স মোমেন্টে কাজ করছেন, ভাইয়ের কাজ হলো সেই এন্টারটেইন করা, ভাই কি কাজ করতেছে।
লাইক ওই সময় আপনার মুডটা একটু বুস্ট আপ করা। আর বাই দ্য ওয়ে ভাই আমাদের সিনিয়র মোস্ট টিম মেম্বার, সো ভাই জানতো যে এখানে ইন্ডাস্ট্রিতে অনেক কিছু দেখে আসছি, দিস থিংস ডাজন্ট বদার মি এনিমোর। তো ভাই কিছু সময় ট্যুর গাইডের কাজ করতো, আমি কিছু সময় ট্যুর গাইড বলতে কি বোঝাচ্ছি, ইচ অ্যান্ড এভরি টিম মেম্বার যখন আসবে আপনার কোডের পাশাপাশি প্রোডাক্টটাও বোঝা ইম্পর্টেন্ট, রাইট? কজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মেক ইউরসেলফ অ্যালাইন্ড উইথ দ্য প্রোডাক্ট এজ ওয়েল। আপনার কোম্পানি কি প্রোডাক্টে কাজ করে, এটা আসলে কোন ক্লায়েন্টরা ইউজ করে, অ্যাট দ্য সেম টাইম আপনার যে মাস শেষে বেতন ঢুকে, হাউ দ্য কোম্পানি ইজ জেনারেটিং মানি, রাইট? আমাদের রিরাইট করা খুবই সহজ। যখন হাসান ভাই বললো আমার একটা পেড প্রজেক্ট, আমার এখান থেকে রেভিনিউ ইয়া নাই, রাইট? কিন্তু আপনি যখন সামওয়ান এলসেস প্রজেক্টে কাজ করতেছেন, যেখানে ইচ অ্যান্ড এভরি আওয়ার কাউন্টস, ইচ অ্যান্ড এভরি আওয়ার ইজ বিল টু দ্য ক্লায়েন্ট, এখানে ডেফিনেটলি ম্যাটার। আপনি চাইলে যে কোনো কিছু করতে পারবেন না উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ ইউর ম্যানেজমেন্ট, রাইট? সো আমার বাকিদের কাজ ছিল মোটামুটি এগুলাই, আরো অনেকগুলো রোল আছে। সো বেসিক্যালি দ্য রোল অফ আদার্স দ্যাট ওয়াজ নট ওয়ার্কিং অন দ্য ক্লিন আর্কিটেকচার থিং was to shield the team and resolve anything that comes in their way. So এইটা যে বললাম, প্ল্যান করলাম, অত বই টুই পড়লাম, সবকিছু কি স্মুথলি হয়ে গেল, রাইট? সবকিছু ব্লুপ্রিন্টের মতো না। একটা জার্নি আমরা যা প্ল্যান করি, এটার পর আসলে এখন ইমপ্লিমেন্টেশন অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। লাইক আমাদের আজকে সেশন ছিল জুমার আগে, আমরা এখন পরে, আনাম ভাই 2বার ট্রাই করছে, 2বারই খুব ফাইনালি হয়ে গেছে, কিন্তু দেখা যায় যখনই আসলে ডিসপ্লে টাইম আসছে এটা অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান হয় না, 2বার ট্রাই করা হয় না। সো আমাদের যেগুলো প্ল্যান করছে অনেকগুলো অ্যাকর্ডিং টু দ্য এক্সপিরিয়েন্স বা অ্যাকর্ডিং টু দ্য প্ল্যানিং হয় নাই। এমন আমরা বুঝছি যে আসলে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইজ এ গুড থিং, বাট অ্যাকচুয়াল যে কোড বেসে যে কাজ করতেছে সেখানে একটা এক্সপার্টিজেরও ব্যাপার আছে, রাইট? সো যে আসলে ওল্ডেস্ট টিম মেম্বার, সেই ইয়ার অফ এক্সপিরিয়েন্স কম হলেও সে আসলে বুঝে কোথায় কি করলে কি চেঞ্জেস হবে। সো অনেক সিনিয়র মেম্বার আসে, অনেক ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সে দেখা যাচ্ছে যে এইখানে আসলে ইগো হার্ট হয়ে যাচ্ছে, এই আমি অনেক কিছু করে আসছি কিন্তু এখানে চেঞ্জ করে বাই ফিচার দিয়ে দিছি, পরে দেখা গেল ফিচার যে টাইম নিছে তার থেকে বাগ ফিক্স করতে বেশি সময় নিছে, রাইট? এরপরে যে আমরা এই জিনিসটা আমি আসলে ইনিশিয়ালি দেখছিলাম জাগবিড়িতে, মাসুম ভাই আজকে নাই, মাসুম ভাইয়ের একটা স্লাইডে। সো আমরা পরে দেখলাম যে আমাদের এক্সপিরিয়েন্সটা এই ডানিং ক্রুগারের একটা ইফেক্টের সাথে রিলেট করতে পারছিলাম। ডানিং ক্রুগার আসলে কি জিনিস? এটা হলো একটা কগনিটিভ বায়াস। ডানিং অ্যান্ড ক্রুগার নামে দুইজন ব্যক্তি এইটা আসলে ইন্ট্রোডিউস করছে। সো আমরা যখন নতুন কোনো কিছু শিখি, আমাদের কনফিডেন্স লেভেল থাকে অনেক পিক লেভেল হাই। লাইক আমরা ইউটিউব দেখছি, আমি জানি সব কিছু করে ফেলবো, যা অ্যাকচুয়াল লাইফে যখন ইমপ্লিমেন্ট করতে যাই তখন ওই যে দেখেন কনফিডেন্স হাই, তখন আপনার আসলে কিছুই জানেন না, এই জন্যই আপনার কনফিডেন্স হাই, আপনি জানেন না আসলে আপনি কি জানেন না। হ্যাঁ, ওটাকে বলে আমরা পিক আপ মাউন্টেন স্টুপিড। সো প্রত্যেকটা টিম মেম্বার আছে শেষ করে ফেলবো, সব সব সাফা করে ফেলবো। সো সবাই আসলে ওই লেভেলটাতে পৌঁছেছে যখন কনফিডেন্স অনেক হাই। এরপরে আসলে যখন ফিচার টিচার দুই একটা বাস টাস খাইছে কিউএ থেকে, তখন বলছি যে না আমি তো আসলে কিছুই জানি না ভাই, কি আসছি কোথায় কাজ করতেছি। এই ফেজটাকে বলি আমরা ভ্যালু অফ ডিসপেয়ার। এখানে মনে হয় যে আসলে কি জানতাম, আমি তো কিছুই জানি না, আই এম নাথিং, লাইক একটা ইম্পোস্টার সিনড্রোম কাজ করে। এরপরে যখন একটা সেম টাইম মেকিং এন্ড ব্রেকিং এ ফিয়ারটা কাটানোর পরে আসে আসলে স্লোপ অ্যান্ড এনলাইটমেন্ট, যেখানে রাইট নাও আমাদের কারেন্ট টিমটা দাঁড়ায় আছে। একটা টিমের ম্যাচুরিটি সময় লাগে, ওভার দ্য 3 ইয়ার্স প্রত্যেকটা টিম মেম্বার যায় অ্যাজ এ কালেকটিভ ভ্যালু আমরা আসলে স্লোপ অ্যান্ড এনলাইটমেন্ট আছে, যেখানে আপনি জানেন আপনি কি জানেন না, আপনি জানেন আপনাকে কি জানতে হবে, অ্যাট দ্য সেম টাইম আপনি জানেন যে আপনাদের টিম মেম্বারকে কিভাবে ওই ভ্যালু অফ ডিসপেয়ার থেকে পিক আপ করে এনলাইটমেন্টের দিকে নিয়ে যেতে হবে। আর প্যাট অফ সাস্টেনেবিলিটি হলো যারা একেবারে ইন্ডাস্ট্রি গুরুস 20-25 বছর ধরে, লাইক মার্টিন ফলার, কেন্ট ব্যাক, এরা আসলে অনেক কিছু নিয়ে করে আসছে। সো ওদেরকে আমরা বলতে পারি আসলে এক্সপার্ট। সো ওই লেভেলে আসলে আমাদের পৌঁছাইতে অনেক সময় লাগবে, এটা টিমের ম্যাচুরিটির ব্যাপার, বাট অ্যাট দিস মোমেন্ট আমরা আসলে স্লোপ অ্যান্ড এনলাইটমেন্টের মধ্যে আসি। আমি একটু টাইমটা চেক করি, হ্যাঁ টাইম আছে। সো ক্লিন আর্কিটেকচার করলাম, 2টা প্লিন স্প্লিট হইলো। বাই দ্য ওয়ে আমরা যে এরকম স্প্লিট হয়ে কাজ করতেছি, ম্যানেজমেন্ট কিন্তু ফুললি অ্যাওয়ার না। তারা ফিচার দিচ্ছিল, ওকে ফাইন, তারা কিন্তু জানে না ডেলিভারি কিভাবে হচ্ছে, কজ আমাদের সেই ফ্রিডমটা ছিল। সো এটা আমাদের ইন্টারনাল প্ল্যান ছিল। আপনারা এখানে কে কে আসলে ম্যানেজমেন্টকে অনেক বুঝাতে চাইছেন এইভাবে কাজ করা সম্ভব না, আসলে একটু সময় দিয়ে কোডটা ঠিকঠাক মতো লেখা দরকার এবং কনভিন্স করাইতে পারছেন? কেউ আসেন কনভিন্স করাইতে পারছেন এরকম কেউ আসেন? খুব কম। আপনাদের থেকে আমার আসলে টিপস নিতে হবে, হ্যাঁ আসলে কিভাবে আপনি কনভিন্স করালেন। মেজরিটি অফ দ্য টাইম কনভিন্স করানো খুবই টাফ। হ্যাঁ, সো এই সময় যখন এটা হয়েছিল তখন টিম কাজ করতেছে, অনেকগুলো প্রবলেম, তো
আমরা আইডেন্টিফাই করছি, ফেস করতেছি। ক্লিন আর্কিটেকচার নিয়ে যারা কাজ করছে তাদের কোর ফোকাস হলো এইটা। তো বাকিরা যে কাজ করতেছি, ফিচার ডেলিভার করা, প্রজেক্ট ম্যানেজার সামলানো, স্প্রিন্ট প্ল্যানিং, অ্যাট দ্য সেম টাইম সাপোর্ট ইস্যু আসলে এগুলো দেখা ছিল। এর সাথে সাথে অনেকগুলো চ্যালেঞ্জেস ছিল, অনেকগুলো আছে। আমরা ছোট ছোট করে একটু বলার ট্রাই করি, লেটস সি আমরা কতটা কভার করতে পারি। আমরা যখন ইনিশিয়ালি স্টার্ট করছিলাম, একজন টিমমেটের জন্য আসলে সিআইসিডি লাগে না, সে নিজের মেশিন থেকে বিল দিতে পারে। যখন দেখা গেলো অনেকগুলো টিম মেম্বার হইলো, অনেকগুলো মেকিং অ্যান্ড ব্রেকিং চলতেছে, তখন আসলে নাম্বার অফ বিলস অনেক বেড়ে যাচ্ছে, রিলিজ অনেক বেড়ে যাচ্ছে। এই সময় আসলে নিজের মেশিন থেকে বিল দেওয়া মানে একটা ভ্যালুয়েবল টাইম, অনেকগুলো ভ্যারিয়েন্ট যখন আছে, ফ্লেভার যখন আছে, আমরা যারা অ্যান্ড্রয়েড ডেভেলপার তারা জানি এটা খুব টাফ হয়ে যায়, রাইট? ওই সময়ে আমরা চিন্তা করছি যে সিআইসিডি যদি নিয়ে যাই তাহলে ক্লিন আর্কিটেকচার টেস্ট কোডগুলো আসলে টেস্ট রান হয়ে যাবে, অ্যাট দ্য সেম টাইম আমার ডেভেলপমেন্ট মেশিনকে ফ্রি করতে পারতেছি, যেগুলো আসলে খুবই ভ্যালুয়েবল। বাই দ্য ওয়ে, এখানে কে কে অ্যান্ড্রয়েড ইউজ করেন? আমি লাস্ট 3 বছর ধরে অ্যান্ড্রয়েড বলছি, উইন্ডোজ ইউজ করেন, উইন্ডোজ ইউজ করা হয় নাই। আপনারা জানেন আসলে বিল দিলে উইন্ডোজ মেশিনে বা ইমুলেটর অন করলে সাউন্ডটা কিরকম হয়, কার কার আইডিয়া আছে? হ্যাঁ, সো আমাদের অ্যাপ তো এর মধ্যে আরো হেভি, মনে করেন উইন্ডোজ মেশিন চালাইলে ওই যে মনে হয় প্রসেসর এমনি ফ্রাই হয়ে যাবে। সো আমরা সিআইসিডিটা গিটহাব অ্যাকশনে নিয়ে গেছি, বাট তারপরও বিল টাইমটা স্লো ছিল, কারণ আপনারা জানেন এটা ফ্রি মিনিটের টিআর আছে। অ্যাট দ্য সেম টাইম ফরচুনেটলি আমাদের নিজস্ব এডব্লিউএস ক্লাউড ছিল, আমরা একটা ডেডিকেটেড ভিএম পাইছি যেখানে আমাদের কন্টিনিউয়াস বিল্ড এবং ডেলিভারিটার জন্য কাজ করতে পারবো। সো আমাদের ডেভঅপস টিমটা ওটা প্রিপেয়ার করেছে, থ্যাঙ্কস টু দেম ফর দ্যাট। এরপরে আসছে আপনারা যখন হাইব্রিড টেকনোলজি কাজ করছি তখন অনেকগুলো প্রবলেম। এখানে আসলে কে কে থার্মাল প্রিন্টিং নিয়ে কাজ করছেন, যারা পিওএস নিয়ে কাজ করছেন, রাইট? আই গেস আপনারা একটা জিনিসের সাথে সবাই পরিচিত, আমরা যে প্রিন্টিং এর কাজটা করি, যে লাইব্রেরিগুলো আছে, কখনো কোনো স্ট্যান্ডার্ড লাইব্রেরি না যেটা দিয়ে আপনি রিসিডের লেআউটটা বিল করতে পারবেন, রাইট? অনেকগুলা শর্টকামিংস আছে, আপনি লেআউট ঠিক মতো বিল করতে পারবেন না, ফন্ট লিমিটেড, গ্রাফিক্স ইউজ করতে গেলে সেটাকে ইমেজ হিসেবে ইউজ করতে হবে, রাইট? বাট আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো ইনকামিং ছিল অনেকগুলা, যেটা আসলে আমাদের ফুলফিল করতে হতো। তখন দেখতেছি যে আমাদের এমন কিছু একটা রেডি করতে হবে আউট অফ দ্য বক্স, আমরা আসলে এগুলো সাপোর্ট দিতে পারি। সেই জন্য আমি পার্সোনালি স্টেপ আপ করে একটা লাইব্রেরি লিখছিলাম, রিসেপ্টিফাই। এটা খুব একটা মেনটেন করা হয় না, বাট ইটস গেটস দ্য জব ডান। এটা আমাদের কোম্পানিতে এখন ইন্টারনাল টুলস হিসেবে ইউজ হয়, যেখানে আসলে আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন। রিসিড লেআউট বিল্ডের জন্য 58, 78 মিলিমিটার যেসব পেপারগুলো আছে ওটাও সাপোর্ট দিবে। অ্যাট দ্য সেম টাইম আপনার যত রকমের গ্রাফিক ইমেজ চান আপনি রিসিডে সেটা করতে পারবেন। তারপর আরেকটা ডিলেমা আমরা জানি, এরকম কে কে আছেন যে আসলে একটা ফিচার করতে গেছেন থার্ড পার্টি বা এক্সটার্নাল করতে, যে আসলে ফাইনালি দেখলেন যে এটা ফ্লাটারের কোনো এসডিকে নাই, ওই কারণে স্টাক হয়ে গেছেন আপনারা। একটা দুইটা ছোট হাত দেখা গেছে। সো হাইব্রিড টেকনোলজি নিয়ে বা ক্রস প্ল্যাটফর্ম টেকনোলজি নিয়ে কাজ করার ওয়ান অফ দ্য মেইন প্রবলেম হলো বড় কোম্পানি বাদে বাকি কেউ আসলে খুব একটা ক্রস প্ল্যাটফর্ম টেকনোলজি নিয়ে মাথা ঘামায় না, সো এসডিকে রেডি থাকে না। আমাদের এক্সটেন্সিভলি আসলে প্লাগ ইন লিখতে হয়েছে, মেথড চ্যানেল, ইভেন্ট চ্যানেল যত রকম আছে সবগুলো নিয়ে, থার্ড পার্টি যত কিছু আছে সেগুলো নিয়ে ইন্টিগ্রেশনে কাজ করা হয়েছে, রাইট? সো আমরা ইউএসএর ওয়ান অফ দ্য বিগেস্ট পেমেন্ট প্রোভাইডার এডিএন ছিল, ওদের আসলে ফ্লাটার কোনো এসডিকে ছিল না, এটা আমরা লেখা স্টার্ট করছি এবং সাকসেসফুলি আমাদের প্রোডাকশনে এখনো পর্যন্ত কোনো ইস্যু আসে নাই। ব্রেনটি হলো প্রেপারের একটা ইন পার্সন পেমেন্ট সলিউশন, যেটা আসলে আপনি কার্ড সোয়াইপ করলে বাংলাদেশে ব্যাঙ্কগুলোতে ওরকম। সো ব্রেনটির ওই জিনিসের ফ্লাটার এসডিকে ছিল না, আমরা এটা রেডি করছি। এরকম অনেকগুলা প্রবলেম ছিল অন দ্য ওয়ে, যেটা আসলে ক্লিন আর্কিটেকচার টিম ফেস করে নাই, তারা মানে ভাবে তারাই সেরা, বাট আমরা এটা সাপোর্ট দিছি, দিতে হয়েছে, রাইট? সো অনেকগুলো আছে, বললে অনেক কথা, বাট একটা ইন্টারেস্টিং জিনিস হলো, সবগুলো নেম কভার করবো না। ফ্লাটার ফ্রেমওয়ার্ক ইটসেলফে কে কে প্রবলেম পাইছেন যেটা আসলে হিসাবে যে কোনো সলিউশন খুঁজে পান নাই? অনেকজন আছে, লাইক যেহেতু কম্পারেটিভলি অন্যান্য ফ্রেমওয়ার্কগুলোতে নিউ, আমরা এরকম প্রবলেম ফেস করছি যেখানে আসলে ফ্লাটারের নিজস্ব ইস্যু থ্রেডে যায় কেউ কোনো রেসপন্ড করে না, স্ট্যাক ওভারফ্লোতেও কোথাও নাই। এটা স্পেসিফিক্যালি আমরা ফেস করছি হলো এসএসএল সার্টিফিকেট পিনিং নিয়ে। যখন ডোমেনের পরিবর্তে লোকাল আইপিতে আমরা এসএসএল পিনিং করতেছিলাম, ফর সাম রিজন সার্ভার ওয়ার নট অ্যাকসেপ্টিং ইট, বাট আমাদের অলরেডি হলো ডোমেন আছে এরকম জিনিস দিয়ে লেখা 90% শেষ। তো এখানে আসলে এই কোডকে আমরা পুরো ফেলে দিব? নো। ও সময় আমাদের ইভেন্ট চ্যানেল, মেথড চ্যানেল অলরেডি দেখছি, মনে হলো যে এইটা আসলে আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে হবে। সো আমরা ডাট এফএফআই নিয়ে কাজ করতে হয়েছে। কে কে এফএফআই নিয়ে কাজ করছেন এখানে, রাইট? একটু অ্যাডভান্স জিনিস, বাট ইটস ইন্টারেস্টিং। আপনারা চাইলে যে কোনো আসলে নেটিভ চ্যানেল বাদ দিয়ে যদি আপনারা একেবারে মেশিন লেভেলের কোনো কোড এক্সিকিউট করতে পারেন সি++-এ, বিশেষ করে রুটিং নিয়ে বা ইমেজিং নিয়ে যারা কাজ করেন এক্সপ্লোর করতে পারেন। সো এই টাইপের অনেক কিছু সুইস আর্মি নাইফের মতো বিভিন্ন সময় ডাইভ করতে হয়েছে, যেটা আসলে টিমকে আমরা অ্যাট দ্য সেম টাইম
ভ্যালু ডেলিভারিতে হেল্প করতে পারছি, রাইট? এরপরে হলো এত কিছু করলাম, এই করলাম, লাভটা কি? ক্লিন আর্কিটেকচার হচ্ছে, হচ্ছে, আপনি যদি একটা অনেক ভালো সফটওয়্যার লেখেন, ভালো প্রোডাক্ট বানান, এইটা যদি আসলে রেভিনিউ জেনারেট না করে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা ম্যাটার না, যদি কোনো সাবস্ক্রাইবার থেকে না কেউ যদি ইউজ না করে, আপনি আসলে কোম্পানি সাস্টেইন করতে পারবেন না। আমাদের একটা স্টার্ট আপ ছিল, তো সাস্টেইন করানো ছিল আমাদের মেইন টার্গেট। সো আমরা দেখলাম যখন এই টকটা প্রিপেয়ার করছি, আমরা আসলে কতটুকু ইম্প্যাক্ট মেক করছি। সো ডেটাবেস কোয়ারিটা জাস্ট ফ্রেশ আউট বক্স কালকের, জাস্ট পয়েন্ট অফ সেল সলিউশন থেকে কোম্পানির জন্য আমরা $253 মিলিয়ন ঢাকা টিম যে সলিউশন ডেভেলপ করছে ওখান থেকে জেনারেট হয়েছে। ইটস এ বিগ নাম্বার, ইটস এ প্রাইড ফর দ্য টিম অ্যান্ড দ্য প্রাইড ফর বাংলাদেশ অ্যাজ ওয়েল, যেখানে আসলে ঢাকার মধ্যে ছোট একটা স্পেসে কিছু ইঞ্জিনিয়ার কাজ করে এত বড় পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারছি আমরা। এখন আমি বললেই তো হবে না, এটা তো আমি নাম্বার পুট করেই দিতে পারি, রাইট? এটা আসলে এক্সটার্নাল ভ্যালিডেশন রিকগনিশন তো দরকার আছে। সো ওয়ান ফাইন মর্নিং আমরা বললাম যে একটু আগে ব্রেইনটি ইন্টিগ্রেট করছি, একটা ইমেল পাইলাম যারা আসলে আমরা ওই টিমে ছিলাম, কাজ করছি। পেপ্যালের গ্লোবাল মার্কেটস পার্টনারশিপের হেড টিম ক্যাম্পবেল আমাদেরকে মেইল দিল যে তারা আমাদের সলিউশন দিয়ে, আমি একটু হাইলাইট করে দিয়েছি, প্রসেসড ওভার $250K অন দ্য ফার্স্ট ডে অ্যালোন উইথ নো ইস্যুস। দিস ইজ এ বিগ টেস্টামেন্ট অফ কোয়ালিটি। অ্যাট দ্য সেম টাইম পেমেন্ট ইন্ডাস্ট্রির লিডাররা যখন আপনার সাথে কোলাবোরেট করে সেটা অ্যাপ্রিসিয়েট করে, সেটা আসলে টিমের মোরাল অনেক হাই করে দেয়, যাতে আরো অনেক স্ট্রাগল আমরা পাস করতে পারি, রাইট? এখানে আসলেন, বসলেন, এত স্টোরি আমার শুনে লাভ কি? সো আমরা যে এক্সপিরিয়েন্সটা ফেস করছি, আমরা ট্রাই করবো আসলে আপনাদের ছোটখাটো কিছু গিভ অ্যাওয়েজ দেওয়ার, রাইট? আমরা দেখছি যে আসলে আপনার ফ্রিডম সবার জন্য না, হ্যাঁ? সো আপনি যখন লার্জ করবেন কাজ করবেন, সেখানে গাইডলাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট। লাইক গেটেক ছোটখাটো প্রজেক্টের জন্য ঠিক আছে, কিন্তু আপনি যখন লার্জ এন্টারপ্রাইজ জিনিসে কাজ করবেন, তখন আপনাকে একটা সেট অফ রিজিড ফ্রেমওয়ার্ক লাগবে, যেখানে যে কেউ চাইলে যে কিছু করতে পারে না, সেখানে ফ্লেক্সিবিলিটি আপনার দরকার নাই, রাইট? পুরো টিমকে একটা আমব্রেলার নিচে থাকতে হবে। আপনার সিইওর মাইন্ডসেটটা অ্যাডাপ্ট করতে হবে। আপনি আসলে কোড নিয়ে সাফার করতেছেন, করতেছেন, ইট ডাজন্ট ম্যাটার অ্যাজ লং অ্যাজ আপনি এখানে আসলে ভ্যালু ডেলিভার করতেছেন না। আপনার সিইও আপনার পেরোল কেমনে দেয়, আপনার ফ্যাসিলিটিস কিভাবে ম্যানেজ করে, কিভাবে ফান্ডিং গেদার করে, আপনার কাছে ম্যাটার না। সো আপনার পজিশন আপনি কিভাবে সলিউশন করবেন, এইটা আপনাকেই খুঁজে বাইর করতে হবে। আমরা আমাদের ওয়ে অ্যারাউন্ড বাইর করছি, দ্যাট ডাজন্ট মিন যে আপনাদের কাছে সেটা ফিট করবে। আমরা সবসময় পারফেকশন চেঞ্জ করতে যাই না, এটা বাইবুক হয়েছে নাকি? ক্লিন আর্কিটেকচার টেকচার এগুলো যাই বলে, এটা একটা ফিলোসফি, রাইট? সো আপনি পারফেকশন চেঞ্জ করতে যান না, আপনি দেখেন আপনার টিমের জন্য, কোম্পানির জন্য, অ্যাট দ্য সেম টাইম মনিটারিলি আসলে কোন সলিউশনটা আপনার জন্য পারফেক্ট। আর যখন আমরা কোনো একটা জিনিস নিয়ে ডেডিকেটলি কাজ করি, আমরা সবসময় কাজ করে যে কিছু মনে হয় নতুন অনেক কিছু আছে মার্কেটে, আমরা শিখতে পারতেছি না এরকম কিছু, রাইট? এখন এআই ফ্রেমওয়ার্কের যে অবস্থা, কয়েক বছর আগে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কের যে অবস্থা ছিল আর কি। সো ফিয়ার অফ মিসিং আউটটা বাদ দেন, আপনার যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে একটা সার্টেন লেভেল, আপনি এনিথিং পিক আপ করতে পারবেন। আর আপনার টিমে 11 জন আসলে মেসি রোনালদো হবে না, কেউ এন্টারটেইনার হবে, কেউ একটা জিনিসে খুব ভালো কাজ করতে হবে, কেউ আমাদের একজন আছে বিশাল বুলেট, যে কিছু দিবেন ওয়ান ডেতে দান ভাই করে ফেলছি, রাইট? সো আপনার আইডেন্টিফাই করতে হবে ওই পার্সোনাগুলো, এবং ওটাকে আপনি কিভাবে ওই স্কিল সেটটা অ্যাম্পলিফাই করে আপনার টিমে কাজে লাগাইতে পারেন। কেউ একজন আন্ডার পারফর্মার, মানে অন্য কোনো জায়গায় হয়তো ভালো স্কিল আছে, হয়তো ম্যানেজারিয়ালে ভালো, হয়তো বা সেই ইভেন্ট এগুলো করতে পারে, কোম্পানির অন্যান্য প্ল্যানিং টেন এগুলোতে ভালো করতে পারে। সো এটা আইডেন্টিফাই করেন, লাইক সবাইকে সব কিছুতে প্রেশার দিয়ে লাভ নাই। আর ক্লিন আর্কিটেকচার এগুলো আসলে যারা একটু স্টার্টিং ক্যারিয়ার আছেন, মনে হবে যে অনেক বড় বড় জিনিস কি বলতেছে, এগুলো নিয়ে ওয়ারিড হওয়ার দরকার নাই, রাইট? এটা আসলে একটা ফিলোসফি মাইন্ডসেট, যেটা আপনি এখনই বুঝবেন না, রাইট? অনেকজন আছে জোর করে একটা ডিজাইন পড়া খাটানোর ট্রাই করে, কজ আমি এটা শিখছি। আবার অনেকে গ্যাং অফ ফোরের বই খুলে মনে করে এটা কি লিখলো আমি কিছুই বুঝলাম না, আমার জন্য কি আসলে সিএসি না। সবকিছু একটা ম্যাচুরিটি লেভেল আছে, আপনি যখন সার্টেন ম্যাচুরিটি লেভেলে যাবেন, তখন আপনি এটা ইজিলি বুঝবেন। সবচেয়ে বড় জিনিস হলো আপনি যেটা লিখতেছেন, আপনি সেটা ঠিকঠাক লিখতেছেন কিনা, ক্লিন লিখতেছেন কিনা। ক্লিন আর্কিটেকচারে লিখতে হবে এরকম কোনো কথা নাই, রাইট? সলিডটা আগে ভালোভাবে বুঝে ট্রাই করেন। সো আপনার এমনিতে দেখবেন ওভার দ্য টাইম আপনি নিজেই আসলে ক্লিনের মধ্যে ঢুকে গেছেন, রাইট? সো এআইটা অনেক ট্রাই করছি। সো সামারি বলতে গেলে আসলে আপনার এআইরে নতুন জিনিস বানানোর জন্য খুবই ভালো, বাট এইসব কেসে এআই আসলে ইন্টার্ন হিসেবে চিন্তা করতে পারেন। বললে যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তা না। সো আপনি গাইড করতে হবে, দেখতে হবে, অবজার্ভ করতে হবে, মোর কনটেক্সট দিতে হবে। এটা ইউজফুল এবং এটা আপনার স্পিড বাড়াইতে পারবেন, এটা আপনারা রিপ্লেস করতে পারবে না। আর এই সব কিছু স্টোরি যে বললাম, আমাদের মোটামুটি পুরো টিমটা এখানে আছে আমাদের স্টোরি শোনার জন্য আসছে। সো দিস ইজ দ্য হোল টিম, উই হ্যাভ বিন থ্রু লটস অফ আপস এন্ড ডাউনস অ্যান্ড উই আর স্টিল doing some amazing work, delivering values to the consumer, customers and the organization at the same time. So I'd like to have a round of applause for the team.
সো অনেক কিছু বলে ফেললাম, অলরেডি এন্ড অফ দ্য টক। আমরা অনেক কিছু কভার করতে পারি নাই। থ্যাংক ইউ ফর কামিং অন আ রেইনি ডে অন ফ্রাইডে আফটার জুমা অ্যান্ড লিসনিং টু আওয়ার টক উইদাউট being drowsy. So hopefully আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা স্পিকার বুথে থাকবো, ওখানে আপনাদের সাথে আপনারা এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারি, আপনাদের জিনিসও শুনতে পারি। So thank you everyone, thank you for listening to us.